নমস্কার নমস্কার, শুভ দুপুর। চলে এলাম সপ্তাহের প্রথম দিন। কেমন আছো? সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। আজকের মেনুতে আছে ভাত, ইলিশ মাছের তেল, ডাল, আলু ভাজা, এই ইলিশ মাছের ঝাল বা ইলিশ মাছের রসা, যে নামেই ডাকুন না কেন, মাছটা হচ্ছে ইলিশ। এই হচ্ছে আজকের মেনু। ভাত, ইলিশ মাছের তেল, ডাল, আলু ভাজা আর ইলিশ মাছের ঝাল। এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। রোজকার মতো বলি, আমি অমল মিত্র। এটা আমার ইউটিউব চ্যানেল। যারা দেখেন প্লিজ প্রত্যেককে অনুরোধ করি সবাই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছিলেন সবাই ম্যাক্সিমাম দেখলাম কি আনসাবস্ক্রাইব করে দেন। আরে একটা দিন অপেক্ষা করুন, দেখুন আমি প্রত্যেককে ফেরত দিই, কিন্তু এখন 1 ঘন্টার মধ্যে ফেরত দেওয়া যায় না সবাইকে। আসলে ইউটিউবের তো কিছু নিয়ম কানুন আছে, সেগুলো তো মনি চ্যানেল তো মনিটাইজেশন যে চ্যানেল হয়ে যায়, যদি সঙ্গে সঙ্গে ব্যাকআপ করে, যদি আমি ব্যাক করে দেই না, যেটা দেবো সেটাও চলে যাবে, আমারটাও চলে যাবে, দুজনেই চলে যাবে। আমি দেখলাম কি সকালবেলা যারা এলো খানিকক্ষণের মধ্যেই তারা তুলে নিলে কিন্তু কি করলেন, নিজের চ্যানেল, আমার তো যাওয়ার হয়ে গেছে। আর বেশি ফলোয়ার মানে কিন্তু বেশি কিছু ব্যাপার না, কিন্তু ভালো কন্টেন্ট, ভালো ভিউজ, তাহলে কিন্তু সাবস্ক্রাইবার আমার যদি 1 কোটি হয়, কি আমি 1 কোটি টাকা পাবো নাকি? সাবস্ক্রাইবার উপর কিছু নির্ভর করে না, আমি সবাই জানার জ্ঞাতার্থে বলে দেই। সাবস্ক্রাইবার যদি বেশি হয় তাহলে কিন্তু খুব একটা বেশি লাভ নেই। সাবস্ক্রাইবার হয়ে একবার ওই ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে মনিটাইজেশন হয়ে গেলে তারপরে সাবস্ক্রাইবারের উপর কিছু নির্ভর করে না, করে হচ্ছে গুড কন্টেন্টের উপরে, ভিউজের উপরে। এটা অনেকে জানে না। হ্যাঁ, তবে দেখো ইউটিউব তো লিখিত সব লিখে দেয় যে আমাদের এই নিয়ম কানুন এইভাবে আপনাকে করতে হবে। যাদের মেলের সঙ্গে ইউটিউবে যোগাযোগ দেখবেন প্রত্যেকটা মেলে পাঠিয়ে দেয়। আমাকে কেউ সাবস্ক্রাইব করলো, সঙ্গে সঙ্গে সে ব্যাক আশা করলো, কিন্তু ভুল। আমি তাকে ব্যাক দিতে পারবো না। ব্যাক দিলে কি হবে, আমি যাকে ব্যাক দেবো সেটাও নষ্ট হবে, আর আমার চ্যানেলও ক্ষতি হবে, আমারটাও নষ্ট হবে। এটা হয় না। আসলে অনেকে জানে না তো। প্লিজ, যারা উইথড্র করে নিয়েছেন তা নিজের আনসাবস্ক্রাইব করে নিয়েছেন, একে সাবস্ক্রাইব করে যারা আনসাবস্ক্রাইব করেছেন এরকম করবেন না, নিজেদের ক্ষতি নিজেরা করে নেবেন না। 1 ঘন্টা 24 ঘন্টা দেখতে হয় যে লোকটা ব্যাক করে কিনা। 24 ঘন্টা দেখে তারপরে ব্যাক করলে খুব, তারপরে উইথড্র করে নিতে হয়। আর উইথড্র করা তো আমার হাতে, যে সাবস্ক্রাইব করছে তার হাতে, কিন্তু সে যখন তখন উইথড্র করে নিতে পারে, কিন্তু 24 ঘন্টা 48 ঘন্টা দেখে তারপর করতে হয়। এটাই হচ্ছে নিয়ম। যাই হোক, খারাপভাবে নেবেন না, আমি কাউকে জ্ঞান দেওয়ার জন্যই বলছি না। আমি ইউটিউবে যে জায়গার থেকে, তুমি তো এই জায়গার থেকে যাচ্ছো, এইসব জায়গাগুলো দিয়ে পাস করছি বলে বলছি। আমি এই জায়গাগুলো দিয়ে পাস করছি বলে বলছি, এছাড়া কোনো আলাদা চ্যানেল করে বসে তো তুমি সেগুলো বলছো না। আমি লোককে আমি বলি না যে এইটা করো, এইটা করলে অমুক হবে, আর আমার হোয়াটসঅ্যাপে এত দাও, হ্যাঁ আমাকে এত, তোমরা কী বলে টাকা দেয়, কি ওটাকে কী বলে, যাই হোক, আমি ওইভাবে কিছু বলছি না। আমি বলছি আমি যেটুকু দেখেছি, যেটুকু পড়েছি, যে সঙ্গে সঙ্গে ব্যাকবোর্ড দিলে সেদিন সেটা তার ভালো হয় না। যাই হোক, এবার শুরু করি। আর কি বলবো, রোহন দাস, থ্যাংক ইউ তোমাকে। আর মধ্যে পড়ে ওর স্নেহার বিয়েটা আমার খাওয়া হবে না। স্নেহার বিয়েতে কি কি মেনু হবে জিজ্ঞাসা করে নিও, তারপরে তোমাকে আমি সেই মেনু করে। আরেকজনের তো বিয়ে ছাড় হয়ে গেল শুনলাম, সেও আমার কাছে খুব আসতো, খুব ভালো ভালো কথা বলতো, তার নাকি বিয়ে হয়ে গেল, সেটাও মিস হয়ে গেল। আহারে, আমার সব মিস হয়ে যাচ্ছে। নাতনি, 2 নাতনির বিয়ে মিস হয়ে গেল। হ্যাঁ, 1 নাতনি তো আসেই না, আর 1 নাতনি আসছে এখনো। ও থাকবে মনে হচ্ছে স্নেহা চ্যাটার্জি। আর সুবীরবাবু ভালো থাকুন। দাদা সুবিরদা বলছিলেন কি ওনার ওখানে ইলিশ মাছ পাওয়া যায় না, কি একটা বলছিলেন, শুনেও খারাপ লাগে যে মানুষটা কাছাকাছি থাকলে একটুখানি করে পাঠিয়ে দিতাম। ওখানে ইলিশ মাছ পাওয়া যায় না, বা ইলিশ মাছের তেলটা মেখেছে গন্ধ বেরোচ্ছে, এখান থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। অঞ্জলি, ওকে অফিসিয়াল বলা যাবে না। রুমা, আমার নাম তোমার যখনই মনে থাকবে আমি রুমার নাম করে দেবো।
সৈকত ভালো থেকো। আনিস চন্দ্র, প্রিয়া শেখ, এই প্রিয়া সিং, প্রিয়া শেখ নাকি, সোমা রায়, তোমার মারিয়া, বোন মারিয়া, নোনেম, হেভি দিচ্ছাস, খুব সুন্দর কালকাটা খুব ভালো রান্না করেছে, তাই? তোমাকে দেখানো হয়নি। আমি দেখি, তোমার থেকেই তো দেখি, সময় পাচ্ছে না সেইভাবে ফোন যে ঘাটবো, সে ঘাটার তো সময়, যেটুকুনি সময় পাই তখন একটু মানে মনে যেন একটু, খুব সুন্দর রান্না করেছে। তাই না? ও তোমার বোন তোমায় নেমন্তন্ন করে খাওয়াবে এখন। ইউটিউব বাজার চলছে। নাথ বউ ইলিশ মাছটা রান্না করে ভালো, বুঝেছে? হ্যাঁ বুঝলি, ইলিশ মাছটাও রান্না করে। সেদিন রাত্রেবেলা বললো তো মনে হয় ইলিশ মাছটা রান্না করেছে। ডাকো একদিন যাই, বুঝলে? একদিন ডাকো যাই, কোথায়? বর্ধমান তো, দেখো বড্ড গাড়ি ভাড়া। শেখ শেখ আমির কোথাও বর্ধমান থাকে তো? বর্ধমান থাকে। হ্যাঁ। তুমি তো কত জায়গায় যে প্রথম শুরু করলে হচ্ছে শিলিগুড়ি না, ওই জায়গাটার নাম কি, শিলিগুড়ি ওদিকে, আর বলে লাভটা কি আছে? সেখান থেকে শুরু হয়েছে যাওয়া জলপাইগুড়ি, ময়নাগুড়ি, কত মানুষের ডেকেছে, খুব করে ডেকেছে। আর হ্যাঁ, লাস্টে থামানো হয়েছে কি দিয়ে না, তোমার ছেলের বিয়ের সময় নির্ভর হয়ে মানে আবার ধুতি পাঞ্জাবি দেবে, সেই বলার পরে থেমেছে, বলে আচ্ছা ঠিক আছে তাই হবে। প্রচুর জায়গা, প্রচুর জায়গা, প্রচুর ভালো মন্দ ব্যাপার। হ্যাঁ, মন্দ কম না, মন্দ কম, ভালোটাই বেশি। খুব করে বলে না সবাই, মন থেকেই বলে, কিন্তু আসলে আমাদের যে বয়সটা এসে দাঁড়িয়েছে, যা করার দুটো লোক করেছে নিঃশব্দে, একটা হচ্ছে টিনা দাস আর একটা হচ্ছে অভিনব ভৌমিক। হ্যাঁ নিঃশব্দ করেছে, একদিনও টুকু বলিনি, ওখানে এসে কোনোদিন বলিনি আমি অমুকটা করেছি। যারা করে না তারা অনেক বেশি আওয়াজ দেয়। টিনার কথা বলি, টিনা ভুলো না, কাকু তো ফোন করে না, ভাবে যে তুমি খুব ব্যস্ত আছো, ইয়ে আছো, সেই জন্য আর ফোন করে না গো। আর একজন নিঃশব্দ করে যায় বাপ্পা ভট্টাচার্য, নিঃশব্দে কাজ করে যায়, কেউ জান কাকে পক্ষিত টের পায় না। আর টিনা দাস, আমি যতদিন বেঁচে থাকবো টিনা, আমি তোমাকে মনে রেখে দেবো। তুমি থাকো, এখানে আসো না আসো আমার কিচ্ছু আর যাচ্ছে না, আমি বলবো না তুমি একবার এসো, আমি যতদিন বাঁচবো ততদিন মনে রেখে দেবো। অল্প একটু ডাল খাও, অল্প একটু খাও, বেশি খেও না, মুগ ডাল তো ওই জন্যই করছি। আজও বাপ্পা ভট্টাচার্যের কাছে একটা লোক গেলে তার কাছে ফোনটা নিয়ে আগে আমাকে বন্ধুটা করিয়ে দেয়। বাপ্পা ভট্টাচার্য কিছু কিছু মানুষ তুমি পেয়েছো, ওই যে নাতি আছে শোভনিকা, মানে সে আমিরের কথা বলি, আনিস, আমির শেখ, শেখ আমির, মানে এরা সত্যি কথা, এরা করাকালীন আমাকে কেউ একটা খারাপ কথা বলে দেখুক, আমি হয়তো তাকে অ্যান্সার দিচ্ছি না, ও মেনে নেয় না, ও একদম নিজের দাদুর চোখে দেখে। সেটাই তো অনেক পাওনা গো আমাদের কাছে, ও নিজের দাদুর চোখে দেখে। তুমি যেমন এই যে লড়াই চালিয়ে যাচ্ছে, ওরাও আমার সঙ্গে লড়ছে, ওরাও কিন্তু সঙ্গে সাথে লড়ছে। যেমন শোভনী মুখার্জি বলছে, দাদু যতদিন না পরীক্ষা হবে আমি তোমার সঙ্গে আছি, সঙ্গের সাথী। আর বলেছে তো সাহস করে, এবং এখনো পর্যন্ত সরে যায়নি, এখনো পর্যন্ত পাশে আছে। অনেকেই এসছে, অনেকে অনেক রকম কথা বলেছে, টুকটুক করে সবাই যে যার মতন কাজে ব্যস্ত হয়ে সরে টরে গেছে বা চলে গেছে, কাজের ব্যস্ততার কারণে আসতে পারিনি। কিন্তু শোভনী মুখার্জি প্রথম দিন যে কথা বলেছে আজকে একই কথা বলে, ইউটিউব বাজার কিছু বলে না, নিঃশব্দে কাজ করে যায়। আবার ইউটিউব বাজারের মানে আমার নামও আমাকে নালিশ করেছে, দাদু তোমার যখন লাইভ চলে আমি ফোন করলে ফোন ধরে না,
তো ঠিক আছে, খাও। হ্যাঁ, আমি কারোর কিন্তু নাম করলাম না আজকে, কারণ আমি কোন নাম নিয়ে বসেন জানি না। ঠিক আছে, তুমি খাও। ঠিক আছে, সবাই একটু দেখবেন। আর সোমা যা করার করে দিও সোমালায়। কি এখানে সময় কি? সোমা মানে তোমার মেয়ে, না, বুঝতে পেরেছি কি করবে। ও অনেক কিছু হাইপ টাইপ অনেক কিছু করতে আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা। আর রুমা করে, সোমা করে, ও, প্রিয়া প্রিয়া করে। প্রিয়ার নাম। না, প্রিয়ার নাম প্রথমে বলেছি, ওরে আচ্ছা, বাবা রে। আচ্ছা। প্রিয়া জানে না, কুলজিৎ আমার সঙ্গে গুড মর্নিং করে। আচ্ছা, ঠিক আছে, খাও। হ্যাঁ, রাখি।